চোর 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 মাচায় সোর, চোর মাচায় সোর। তাই আজকে মমতা বাবু একটা মুখ্যমন্ত্রী হয়ে উনি বলেছিলেন না, উনি একটা কথা বলেছিলেন ক্ষমতায় আসার আগে, আপনারা যদি আমাকে ক্ষমতায় আসতে দেন, ক্ষমতায় যদি আমি আসতে পারি, এই চোর বামফন আমি ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলব আর এক একটাকে সব তদন্ত করে গ্যারেজ করব। মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, সিপিএম এর ফাইল তো চলেই গেল, তোমার ফাইল তো খুলে গেল, বাঁচাও সাধু বাবা। আমার হাইকোর্টে এসে এখানকার মন্ত্রী, আইন মন্ত্রী হাল্লা চাল্লা করলো, আমার কোর্টের সওয়াল জবাব ভণ্ডুল করলে বিচারপতি সুব্রা ঘোষ ইজলাস ছেড়ে চলে গেল। কিন্তু সুপ্রিম কোর্টে ইডি আবার মামলা করেছে। বাঁচাও সাধু বাবা। রাজীব ব্যানার্জিকে তুমি বাঁচাতে গেছিলে, এবারে চাচা আপনার প্রাণ বাঁচা। মমতা বাবুর দলের লোকেদেরকে বলছি, মমতা খালার তৃণমূলের পাঁচটা গোলামদেরকে বলছি, তোদের মাথা পচে গেছে, পচে গেছে। ইসবার ममता खाला गया, इस बार ममता आपा गया, इस बार एपास ओपास ममता बाबू दबास। चुरी करबो चुरी करबो चुरी करबो चुरी करबो, भाग करे खाओ भाग करे खाओ भाग करे खाओ। এবার মমতা বাবু নিজেই ফাইল চুরি করছে। তাই মমতা বাবু ফাইল চুরি করে, ফাইলে তো মমতা বাবুর প্রাণ ভমরা আছে, ফাইলে তো অভিষেকের প্রাণ ভমরা আছে। এতদিন পাঁঠাগুনু বলি হয়েছে, এবারে কালীঘাটের মোষ বলি হবে। ইন্তেজার করুন, এ টেলার চলছে, পিকচার আবি বাকি। টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে, দিদির নেতৃত্বে সিঙ্গুর বন্ধ হয়েছিল, সিঙ্গুরে থেকে টাটাকে পালাতে হয়েছিল। দিদি তা নিয়ে রাজনীতি করলো, দিদি তা নিয়ে ভোট করলো, দিদি ভোটে জিতে গেল, কিন্তু সিঙ্গুর সিঙ্গুরেই থেকে গেল। অথচ সিঙ্গুর জমি আন্দোলনের, জমি ফেরতের জন্য যারা আন্দোলন করেছিল, জমি ফেরতের জন্য যারা সুপ্রিম কোর্ট গেছিল, তাদের কিন্তু কেউ আর নাম জানে না। কিন্তু দিদির তার নাটক করা সিঙ্গুর দিবস তৈরি হয়ে গেল, দিদির নামে বই লেখা হয়ে গেল, সেই বই প্রাথমিকে পড়ানো শুরু হয়ে গেল। কিন্তু সিঙ্গুরটা কি, সিঙ্গুরে শিল্প স্থাপন হলে ভালো হতো। শিল্প স্থাপন করতে গিয়ে বাংলার বামপন্থীরা বুদ্ধবাবুর নেতৃত্বে যে উদ্যোগ হয়েছিল, সেই উদ্যোগের ত্রুটি বিচ্যুতিতে, এমন কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি সেটাকে কৃষক বিরোধী করে দিল। কিন্তু আসলে যদি কৃষক বিরোধী হতো, তাহলে মমতা ব্যানার্জির কাছে যখন জমি ফেরত এলো, তখন সে কৃষকদের জন্য কি করলো? প্রশ্ন এই জায়গাটাই। সেখানে কিছু লাল শাক হয় আর কিছু আলু হয়, হয়তো শিল্প তার হলো না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পোয়াবারও হয়ে গেল, সে সিঙ্গুর দেখিয়ে বিধানসভায় চলে গেল, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল। কিন্তু যারা সিঙ্গুর অধিবাসী, তারা তাদের সব কিছু হারিয়ে দিদির সঙ্গে তারা যোগদান করলো আন্দোলনে, দিদিকে তারা সমর্থন করলো। দিদি তার বদলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরবাসীকে মাসে মাসে 2-4 কেজি করে চাল দেওয়া শুরু করেছিল, যে কিছু না কর, চাল ফুটিয়ে খা। ছুরি দিয়ে মাথায় মেরে মেরে খুন করে দিয়েছে। ছবি টবি পাঠিয়েছি, চাইলে আপনি দেখাতে পারবেন, দেখা যাবে না, এত ভয়ঙ্কর ভাবে মেরে দিয়েছে। তো ওদের লোকাল এমপি এমএলএ সবাইকে বলে কিচ্ছু কাজ হয়নি। মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে? এর জোরে বলেন, ভাঙড়ের বিধায়ককে। অগরপুর, পুরুলিয়া অগরপুর থেকে গত রাত্রে আমার কাছে ফোন আসলো। আপনারা খেয়াল আছে, ওখানকার আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হয়েছিল, আমি পৌঁছে গিয়েছিলাম। যদি আমাকে 144-এর গল্প শুনিয়ে আটকে দিয়েছিল, কিন্তু সেখান থেকে গতকালকে ফোন এসেছে, ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনার কি নেবেন আপনারা? আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করছে, ভাঙড় মডেলকে ফলো করছে। চারিদিক থেকে ডাক আসছে
যে ভাইজান এখানে আসুন, এইবার এখান থেকেও পাস করাবো। শুধু আপনাদের খামচিহ্ন ভাঙর থেকে যাবে না, এখান থেকেও যাবে। লড়াই করতে হবে। লড়াইয়ের মতো 10টা যদি আমরা 2021 সালে পাঠাতাম, মমতা ব্যানার্জির আমলে অসীম সরকার যেভাবে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এতক্ষণ অসীম সরকারকে যেই শাসকে থাকুক না কেন ধরে জেলের মধ্যে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, বিরোধী বিধায়ক মাত্র একজন আপনি, সেই জন্য আপনাদের উপরে এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমরা বিচার পাচ্ছি না। যে ভাইজান আমরা শপথ নিচ্ছি, আগামী নির্বাচনে শুধু ভাঙর থেকে খামচিহ্ন যাবে না, আমাদের বিধানসভা থেকেও আমরা খামচিহ্নকে পাঠাবো। ভাঙর তো উদাহরণ তৈরি করেছে, ভাঙর তো দৃষ্টান্ত তৈরি করেছে আজকে সারা রাজ্যের মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা দেখেছেন, আমি বারুইপাড়ার ওপর দিয়ে আসি, বারুইপাড়ায় সবজি ব্যবসায়ীদের দুরবস্থা কার শরণাপন্ন হয়েছে? কাকে বলেছে? ভাঙড়ের বিধায়ককে। জানে সেটা ভালো করে যে ভাঙড়ের বিধায়ক যদি এটাকে নিয়ে চর্চা করে একটা সুরাহা হবে। আর আমি আপনাদের বলছি, এটা অবশ্যই আমি চর্চা করবো, ওনাদেরকে কথা দিয়েছি আমি রেলের হাওড়া ডিভিশনের কর্তাদের কাছে যে বসবো এই সমস্যাকে সুরাহা করার জন্য। তো আপনাদের বললার বক্তব্য এটাই যে আজকে আপনারা যে বীজ বপন করেছেন 2021 সালে, তার আজ সেটা আজকে গাছে পরিণত হয়ে গিয়েছে। সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। তবে একটা কথা, গাছ কষ্ট করে গাছকে আগলে ধরে রাখলেন, ফল তো আমরাই খাবো ভাই, ফল খেতে হবে তো নাকি? তাহলে কাগে কান নিয়ে চলে গিয়ে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে তাকান, কান আছে না নাই। এখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পাচ্ছে না, একটা আমার শব্দ নিয়ে ওরা আমার বিরোধিতা করতে পারছে না। আমি কেন মিথ্যে কথা বলবো ভাই? আমি কি পেটের জ্বালায় রাজনীতি করতে এসেছি নাকি, না রাজনীতি থেকে করে কামিয়ে খেতে এসছি? যদি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসতাম, এতক্ষণ আমি ভাঙড়ের আর সংযুক্ত মোর্চা খামচিহ্নের বিধায়ক থাকতাম না, ওদের হয়ে যেতাম, তাই না? কিন্তু আমি তো ওই ধান্দায় আসিনি, আমি মানুষকে উপকার করার জন্য এসেছি। মানুষ সুযোগ দিলে করব, না সুযোগ দিলেও মানুষের জন্য চিৎকার করব। তবে আশা করছি 2026 সালে শুধু ভাঙড় নয়, রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেবে। আমি আশা করছি দেবে। আমাদের কি লক্ষ্য? আমরা কেন পার্টিতে এসেছি? আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে শুধু মিড ডে মিলটা খাচ্ছে আর চলে আসছে, জিজ্ঞাসা করেছেন পড়াশোনা কেমন হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু ভাঙড়ের মানুষের জন্য বলছি না, রাজ্যের মানুষের জন্য বলছি। মায়ের হাতে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, যে হাতে, ওই হাতি মায়েদের সন্তানগুলোর ভবিষ্যৎ ধ্বংস মমতা ব্যানার্জি করছে। আমাদের লড়াইটা কোথা? আমাদের লড়াই হচ্ছে স্কুলে আপনি শিক্ষক দেন, আমাদের লড়াই স্কুলে চক দেন, ডাস্টার দেন, স্কুলে বাচ্চারা বসে টেবিল চেয়ার দেন, ওইগুলো স্কুলে দেবে না, তার বদলে কি করছে? খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে যারা আছেন কজনের সমর্থ আছে ভাই বলুন তো বেসরকারি স্কুলে আপনার ছেলেগুলোকে পড়াবেন? রাজ্যের মানুষ তো আর্থিকভাবে দুর্বল। রাজ্যের 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর 70% পরোক্ষভাবে, 20% টোটাল জনসংখ্যার 70% প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। আর যারা সরাসরি কৃষিকাজে যুক্ত, মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম, দুটো সন্তান আমি ধরছি। প্রাইভেট স্কুলে দিলে 2000 টাকা মাসে খরচ আছে, 2 কত হলো? 4000 টাকা যদি বাচ্চার পিছনেই পড়াতে চলে যান, খাবেন কি? সঞ্চয় করবেন কি? এটা জামা কাপড় কিনবেন কি? তাহলে ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস হচ্ছে না? আমাদের লড়াইটা এখানেই যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা দেওয়ার প্রয়োজন